নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 4 এর মা স্পেশাল পর্বে আজকে যে চারজন দিদি আমাদের সাথে খেলতে আসছেন তারা তাদের সন্তানদের বিশেষভাবে মানুষ করে তুলছেন। তারা কারা দেখে নেব, আসুন। मैं कभी बतलाता नहीं पर এসে গেছেন চারজন মা, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে রাখি রায়চৌধুরী, কোথা থেকে এসেছে? সোদপুর থেকে। সাথী দাশগুপ্ত, কোথা থেকে এসেছে? কাটুলি থেকে। তারপরে সাথী খা, আমি এসেছি কসবা থেকে। তারপরে মিনতি দে দাশগুপ্ত, যোধপুর পার্ক থেকে এসেছি। সকলকে স্বাগত। আপনাদের সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। গেম এসে গেছে তোমাদের সকলের বল ব্যালেন্সিং, ঠিক আছে? হাতের মধ্যে একটা টেবিল দেওয়া হবে, তার মধ্যে বলটা রাখা হবে। বলটা নিয়ে স্টার্টিং মার্ক থেকে 1 2 3 4 5 চারটে ম্যাটে দাঁড়িয়ে মানে পা দিয়ে টাচ করে তারপর 5th পজিশনে গিয়ে পৌঁছতে হবে। যদি বল আগে পড়ে যায় তাহলে ডিসকোয়ালিফাইড। যদি বল ব্যালেন্স করে নিয়ে পৌঁছতে পারো 5-এ, তখন আমরা দেখবো যে কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারলো। যে সব থেকে তাড়াতাড়ি পৌঁছবে সে 10 পয়েন্টস, তারপরে 8 6 এবং 4। প্রথমে রাখি, কি করো? কাজ কিছু করো? হ্যাঁ, আমি সার্ভিস করি। আর কিভাবে দিন কাটে তোমার কাজ ছাড়াও? আর কি করো? গান শুনতে খুব ভালোবাসি, গান গাইও। আমার একটি ছেলে আছে আর মেয়ে আছে, ছেলে মেয়েকে নিয়ে কেটে যায়। আচ্ছা, ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়। আচ্ছা, ছেলে মেয়ের সম্বন্ধে একটু শুনি। আমার ছেলে খুব অসুস্থ, তো আমার ছেলের সেরিব্রাল অ্যাট্রফি আছে। যখন ওর 8 মাস বয়স তখন প্রথম ধরা পড়ে আর কি। তো তার আগে আমরা বুঝে উঠতে পারিনি। তো নর্মাল যেরকম বাচ্চার গ্রোথ হয় তো সেটাই হচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম না ঠিক, যে কারণেই আমরা ডাক্তার দেখাই। দেন ডাক্তার একটা ব্রেন স্ক্যান করতে বলে, তো দেন ধরা পড়ে যে ওর সেরিব্রাল অ্যাট্রফি আছে। সেটাতে কি হয়? অ্যাকচুয়ালি ও কিছুই করতে পারে না, টোটালি বিছানায় সমস্ত কিছু করিয়ে দিতে হয়। আচ্ছা, মানে বসতেও পারে না, না কথা বলতে পারে না, বসতে পারে না, ইনফ্যাক্ট ওর চোখেও দেখতে পায় না, শুধু কানটা অ্যাক্টিভ আছে। জাস্ট আমরা যদি ডাকি একটু সাড়া দেয়। মানে সবথেকে এখন 8 বছর বয়স। আচ্ছা, তো ডক্টর কি বলছেন? ডক্টর ট্রিটমেন্ট করিয়েছি, ডাক্তার দেখিয়েছি, তো সেরকম ইমপ্রুভ হওয়ার কিছু নেই। ওষুধের উপর আছে, খুব কনভালশন হয় ওর থেকে থেকে, ওটা খুব অ্যাকিউট হয়। যখন বেশি হয়ে যায় তখন হসপিটালাইজ করতে হয়। তখন কি সিমটমস থাকে যখন বেশি হয়? তখন প্রচন্ড কনভালশন হয়, প্রচন্ড কাঁপতে থাকে আর কি। আচ্ছা, তো ওটা ইনজেকশন না পুশ করা অবধি ওটা কন্ট্রোল করা যায় না। আচ্ছা, কেন হয় সেটা কখনো ডক্টরকে জিজ্ঞেস করেছিলে? স্পেসিফিক ডেফিনেটলি আমরা ওকে দিল্লিতেও নিয়ে গেছিলাম এমসে ট্রিটমেন্টের জন্য। তো স্পেসিফিক কোনো রিজন ডক্টরও ঠিকঠাক করে বলতে পারেনি, সবই অ্যাজাম্পশন। বলছে কিছু অক্সিজেন পাইনি বা কিছু সেল ওর ডেভেলপ করেনি, সেল নেই। আর খাওয়া একদম লিকুইড, শুধু দুধের ওপর থাকে। 8 বছর হয়ে গেছে, শুধু দুধের উপরে থাকে? হ্যাঁ, দুধের ওপর এই মিক্সিতে যদি কিছু করে দেওয়া হয়, যদি খাওয়ানো যায়, এছাড়া আর কোনো রিকভারিরও কোনো জায়গা। তাহলে সব থেকে আমার যেটা মানে কষ্টের ব্যাপার, যে ছেলে আমার প্রথম মাতৃত্ব ফিলিং ছেলেকে দিয়ে, বাট ছেলে আমার মা বলে কোনোদিন ডাকেই। ছেলে হয়তো তোমাকে মা বলে ডাকেনি, কিন্তু তুমি তো প্রকৃত অর্থে মা তার। আর মেয়ে এসছে ওখানে। ও আচ্ছা, মেয়ের নাম কি? অহনা রায়চৌধুরী। বাহ, কোন স্কুলে পড়ো? ন্যাশনাল মডেল স্কুল। আচ্ছা, এসে রাখি তাহলে খেলা শুরু করি। স্টার্ট। হাত দিয়ে, বাঁ হাতটা পিছনে থাকবে, বাঁ হাত দিয়ে ধরবে না। আস্তে আস্তে যাও, কোনো প্রবলেম নেই। বাঁ দিকে এসো। সাথী, তুমি কি করছো এখন? সাথী,
আমি একটা অটিজম সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিলাম। এই মুহূর্তে এই 2 মাস হলো আমি ওই ইনস্টিটিউট থেকে এসে এখন আমি অটিজমের উপরেই একটা ডিপ্লোমা কোর্স করছি। আচ্ছা, আমার ছেলে এসেছে। কই? আমার ছেলে, আচ্ছা আচ্ছা আমার ছেলেও অটিস্টিক। আচ্ছা, অটিস্টিক মানে তাদের কি মানে কি রকম ওদের ধরনের প্রবলেমটা প্রবলেমটা কি কি? হয় ওদের সমস্যা, ওরা না কমিউনিকেশন করতে পারে না, মানে সোশ্যালাইজেশন কমিউনিকেশনের প্রবলেমটাই ওরা বেশি হয়। তো তুমি কবে বুঝতে পারলে তোমার ছেলের যে প্রবলেম? এমনি তো দেখে কিছু বোঝা যাচ্ছে না, এমনি তো নরমালি মনে হচ্ছে। না, দেখে বোঝা যায় না, সেই জন্য আমাকে অনেক জায়গায় অনেক রকম ফেস করতে হয়েছে। মানে হয়তো ও বিহেভিয়ার করছে, ওদের অনেক রকম বিহেভিয়ার প্রবলেম থাকে, আমাকে অটো থেকে নামিয়েও দিয়েছে। তাই আমি তো একটা মা, আমার সেটাতে খুব কষ্ট হয়। ন্যাচারালি, খুব স্বাভাবিক। কিন্তু কবে তুমি এটা বুঝতে পারলে? ও অনেক দিন থেকে কথা বলে না। তারপরে আমরা যখন ওর 3 বছর বয়স, একজন ENT স্পেশালিস্ট প্রথম বলেছিলেন। আচ্ছা, তারপরে আমরা এইভাবে অনেক জায়গায় ঘুরি। আলটিমেটলি ইন্দ্রাণী বাসুর অটিজম সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গলে, ওখানে গিয়ে আমি অনেক ইমপ্রুভ পেয়েছি। আচ্ছা, ও এখন স্কুল টুল যায় কি? হ্যাঁ, স্কুলে যায়, স্পেশাল স্কুলে যায়, ইন্দ্রাণীদের স্কুলেও যায়, প্লাস ও লেক গার্ডেন্স অস্তিত্ব বলে একটা স্কুলে যায়। যখন ও প্রথম আমায় মা বলে ডাকে, আমার সেটা একটা স্মরণীয় দিন। তুমি মা আমাকে। ওকে, আর কে এসেছেন বাড়িতে? আমার হাজবেন্ড এসছে। আচ্ছা, তো তুমি কি এই যে ডিপ্লোমা কোর্স পড়ছো বলছো অটিজম নিয়ে, সেটা কি তোমার ছেলের কারণেই পড়ছো? হ্যাঁ, আমি RCI রেজিস্ট্রেশন হয়ে গেলে আমি যে স্কুলে, মানে অটিজম সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গলে যে আছি, সেখানেও আমার হেল্পফুল হবে, আমার ছেলেরও হেল্পফুল হবে। ওকে, ঠিক আছে, সাথী এসো প্লিজ। রেডি, স্টার্ট। হয়ে গেল? ঠিক আছে, সরি সাথী। সাথী, আপনার কথা একটু শুনি আমরা। আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মেয়ে বড়, ছেলে ছোট। ছেলে সেরিব্রাল পলসি আছে। যেটা রাখিদি বললেন সেম ওই প্রবলেম? না, মানে এটা such a vast thing, the brain is এত বড় একটা, মানে অনেক রকমের ডিজিজ হয়। আচ্ছা, সেরিব্রাল পলসিতে কোনো একটা পার্ট ইজ ডেড। আচ্ছা, মানে সেই পার্টটার যা কাজ করবার কথা সেগুলো করে, সেটা করতে পারে না। ওকে, আমরা খুব লাকি যে আমাদের ছেলের যে এই সেরিব্রাল পলসি 6 মাস বয়সে আমরা সেটা ধরতে পেরেছি। আচ্ছা, কি করে বুঝলেন এত ছোট বয়সে? আমার মা বলেছিলেন এখনো টার্ন করছে না, কিছু একটা প্রবলেম। আর নেক্সট লাকি থিং হচ্ছে যে আমার হাজবেন্ড ডাক্তারের সঙ্গে জাস্ট মানে কমিউনিকেট করেছিলেন যে আমার ছেলে এই উনি মনে হয় ওই একটা কথা শুনেই বুঝতে পেরেছিলেন কি, তখনই আমাদের বলেছেন যে সেরিব্রাল পলসি। তো সেটা তো আমার জন্য এটা ফার্স্ট, জীবনে কোনোদিন ওই ওয়ার্ডটা শুনিনি। ক্যান্সার ছাড়া অন্য কোনো রোগ আছে যেটা সারবে না জানতাম না। একটু টাইম লেগেছিল আমার মানে বুঝতে যে রোগটা কোনোদিন সারবে না। আমরা গাইডেন্স না পেতাম তাহলে এত দূরও এগোতো না। এখনো ক্লাস 12 পাস করেছে, কম্পিউটারে অনেক কোর্স করেছে, ভেরি গুড, একটা জায়গায় চাকরি করছে। বাহ, ভেরি গুড। তাহলে কিসের চিন্তা আপনার? একদম ঠিকঠাক। কিন্তু মানে লোকেদের অতখানি পেশেন্স নেই যে ওকে একটুখানি, ওর যে বেশি হেল্প দরকার, ও এক হাতে কম্পিউটার কাজ করে তো একটু টাইম দরকার, ও ভুল করে একটু বেশি তো ভুলটাকে শুধরে দেওয়া, অত টাইম লোকেদের নেই। সেই জন্য একটু প্রবলেম ফেস, সেই জন্য প্রবলেম। তাহলে মোমেন্ট যেখানে আছে সেখানে ওকে বুঝিয়ে দেয়, ওর টাইম হিসেবে ও কাজ করে, সো হি ইজ হ্যাপিয়ার দেয়ার। আর আপনার মেয়ে? আমার মেয়ে ওর থেকে বড়, ও চাকরি করে, বিয়ে হয়ে গেছে। আমি 6 মাস আগে দিদিমাও হয়ে গেছি। বাহ, এরকম একটা বাচ্চা যাদের ফ্যামিলিতে থাকে, দ্য হোল ফ্যামিলি ইজ এফেক্টেড। একদমই তাই। হ্যাঁ, ছেলের নাম কি? ছেলের নাম দীপ। দীপ, আমরা তোমাকে ভীষণ মিস করছি। উই অল লাভ ইউ দীপ। তুমি অনেক বড় হও, আরো অনেক 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 বড় হবে। সাথে দিয়ে আসুন, আরাম চলুন। পড়বে না, আপনি চলুন, আস্তে আস্তে এগোন। ঠিক আছে, একদম ঠিক আছে। দাঁড়িয়ে যান। হ্যাঁ, আবার চলুন।
आराम से। Very good. 1 minute 57 seconds. Thank you. মিনা দিদি, আমার অ্যাকচুয়ালি ডাউন সিনড্রোম ছেলে। আচ্ছা, ও আজকে এসছে সকাল 6টা থেকে উঠে আমাকে কোম্পানি দিয়েছে। এটাই আজকে আমার কাছে বিরাট ব্যাপার, আচ্ছা, কারণ আমি ভাবতেই পারিনি যে ওকে নিয়ে আমি আসতে পারবো। আচ্ছা। ডাউন সিনড্রোমে কি? ডাউন সিনড্রোম হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, মাল্টিপল ডিসেবিলিটি, হাইড্রোসেফালি, মাইক্রোসেফালি, তারপরে মেন্টাল রিটার্ডেড। তো তাদের মধ্যে তো ডিকটেট করতে হবে যে কোন বাচ্চা কার কিরকম। আমার যেমন ডাউন সিনড্রোম, এটাকে একবারে ধরতে পারেন মঙ্গোলিয়ান চাইল্ড। এদের চোখগুলো ছোট ছোট হয়, জিভটা ক্র্যাক হয়, একটু হাঁ করে থাকে, কথাটা বলতে পারে না সেই রকম। ওরা এরা 3বার ভেঙে ভেঙে কথা বলে। আর সবচেয়ে বড় কথা, বিহেভিয়ার প্রবলেমটা বেশি হয়। ও হয়তো ভালো মনেই কোনো কিছু করতে চাইছে, অন্য লোকে সেটা ভালো বুঝবে লাগবে না। না, বুঝতে চেষ্টা করলো না। আমি বুঝতে পারলাম যে ওর একটা বিহেভিয়ার প্রবলেম হয়ে গেল সেকেন্ডের মধ্যে, কিন্তু আমার পাশের জন সেটা বুঝতে পারলো না যে ও কেন করলো। আমি তখন এই ব্যাপারটা বুঝি ওকে অন্য কিছু বোঝালাম যে দেখো, দেখেছো কোন বৃষ্টিটাকে খুব এনজয় করে। ও প্রচন্ড গান শুনতে ভালোবাসে। এখনো আমি পারলেই যখন দেখতে পাচ্ছি একটুখানি অন্যরকম মুডে আছে, গান করে করে সময় কাটে। আসুন দিদি, আসুন। Stop. आराम से, आराम से, आराम से। हाँ। কিনে যান, কিনে পাটা দিন। হ্যাঁ, এবার চা। থ্যাংক ইউ দিদি। সাথী দাশগুপ্ত, সরি এই রাউন্ডে হলো না, পরের রাউন্ডে স্কোর হবে। মিনু দিদিও সরি, নেক্সট রাউন্ডে স্কোর হবে। সেকেন্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 57 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্টস সাথী দি। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 20 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস রাখি। কি কি আছে ফার্স্ট কর্নার টেবিলে? শাড়ি, লেডিস ব্যাগ, জুয়েলারি সেট, প্রেসার কুকার, মোবাইল, টোস্টার। রাখি, তুমি ওখান থেকে দুটো গিফট পাবে। কি চাই বলো? শাড়ি আর টোস্টার। সাথে দিয়ে আপনি কোনটা নেবেন? মোবাইল, সারপ্রাইজ উইন্ডো রাখি তোমার জন্য। 3টে প্রোডাক্টের নাম আসবে, তার মধ্যে একটা প্রোডাক্ট আছে উইন্ডোটার পিছনে। কোনটা যদি রাইট গেস করো প্রোডাক্ট তোমার হয়ে যাবে, কিন্তু বাই চান্স যদি ভুল হয় তাহলে একটা গিফট ফেরত দিতে হবে। দেখো, ফ্রিজ, হোম থিয়েটার, ড্রেসিং টেবিল। মেয়েকে জিজ্ঞাসা করি। হোম কেটেল। ওকে, হোম থিয়েটার। ওকে, তাহলে খুলি। মা মেয়ে দুজনেই বলছে হোম থিয়েটার, দেখা যাক কি আছে। রাখি, ফ্রিজ আছে, নট হোম থিয়েটার। ভেরি সরি। কি ফেরত দেবে বলো? শাড়ি। প্রথম রাউন্ডের খেলা শেষ, শুরু করব সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। देखो इन्हें ये है ओस की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे, अंगड़ाई ले फिर करवट बदल कर, नाजुक से मोती हंस दे फिसल कर, खो ना जाए ये तारे जमीन पर, खो ना जाए
অনেকদিন পর, অনেক কেমন আছো? খুব ভালো। থ্যাংক ইউ ফর কামিং দেবজিৎ, Thank you, অনেকদিন thank you. পর। সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড। প্রত্যেকে 2 লাইনস গাইতে হবে। প্রথমে রাখি। রাখি, ছেলে মেয়েকে নিয়ে কোনো মজার মুহূর্ত? সেভাবে বলার মতো সেরকম কিছু নেই। তো আমি জাস্ট একটা আমার আনন্দের ফিলিংস বলবো। আমার মেয়ে যখন ফার্স্ট হাঁটতে শেখে, সেই দিনটা আমার কাছে একটা অদ্ভুত আনন্দের মুহূর্ত। যে মানে উপর হতে শিখেছে, হামা দিতে শিখেছে, বসতে শিখেছে অবধি ঠিক আছে, বাট ও হাঁটতে পেরেছে মানে আমি ভাবলাম ঠিক আছে 100% ওকে আছে। তো সেটা আমার কাছে একটা বিশাল আনন্দের মুহূর্ত, ফার্স্ট যখন যেদিন স্টেপ ফেলে। ছেলেকে নিয়ে এরকম প্রবলেম হওয়ার পরে তোমরা যে সেকেন্ড টাইম ট্রাই হ্যাঁ, করলে, হ্যাঁ, হ্যাঁ। এবং সেই সময়টা কি একটু ভয় ছিল? যে সাংঘাতিক সেই ফিলিংসটা আমি মানে একমাত্র আমি বোধহয় ফিল করতে পারি। ভগবান সেই সাহসটা জুগিয়েছিলেন। সেই 9টা মাস কিভাবে কেটেছিল? সাংঘাতিকভাবে। এবং ইনফ্যাক্ট আমার মেয়েকে তো আমি প্রত্যেকটা মুহূর্ত অবজার্ভ করতাম যে ও হাঁটছে কিনা, ও মানে ও আদৌ হামা দিতে পারবে কিনা। যেদিন ফার্স্ট ও উপর হয়, আমার মনে আছে আমি ফোন করে মানে খুব এক্সাইটেড হয়ে আমার হাজবেন্ডকে ফোন করে বলছি যে আমার মেয়ে উপর হয়েছে। এটা একটা আমার কাছে বিশাল ব্যাপার। তোমার এই মেন্টাল স্ট্রেংথ যেন ভগবান এরকমভাবে বজায় রাখে, এবং তোমার যত তাড়াতাড়ি সম্ভব এই হাসি মুখ যেন আরো হাসিতে পরিণত হয়, এবং ছেলে যাতে সুস্থ হয়ে ওঠে। গানের প্রশ্ন। একটা গান আমি গাইবো এখন, যেটার একটা ওয়ার্ড বিপ করা থাকবে। কি শব্দটা আগে ক্ল্যারিফাই করতে হবে, সেটার উপরে একটা কিছু গাইতে হবে। हो रहा है मिलन दिलों का मस्ताना, हो गया है कोई किसी का दीवाना, जहाँ दिल रुबा है दिल भी वहाँ है, जिसे प्यार कहिए वही दरमिया है। है सुहाना सुहाना नशे में जहाँ है, किसी को किसी की खबर ही कहाँ है, हर दिल में देखो मोहब्बत जवां है। এই যে আমি বহু করে গাইলাম, ওই জায়গাটা কি? সমা, সমা Okay. है सुहाना सुहाना। এবার সমা দিয়ে কোনো গান। ऐसा समा ना होता कुछ भी यहाँ ना होता, मेरे हमराही जो तुम ना होते, मेरे हमराही जो तुम ना होते, ऐसा समा ना होता कुछ भी यहाँ ना होता, मेरे हमराही जो तुम ना होते, मेरे हमराही जो तुम ना होते। বাহ, क्या গান শিখতে बात है। নাকি? হ্যাঁ, ফাটাফাটি গাইলো, হ্যাঁ? শিখি না, বাট করি, প্র্যাকটিস করি। 10 পয়েন্ট। আর এই সুন্দর গান শুনে মনে পড়ে গেল আমাদের জি বাংলার পর্দায় 28 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে সন্ধ্যে 7:30টার সময় আমাদের সকলের খুব প্রিয় অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান রাগে অনুরাগে। অবশ্যই দেখবে। কি কি গিফট আছে দেখো রাখি। জুসার, স্যান্ডউইচ গ্রিল, হ্যান্ড ব্লেন্ডার, ড্রাই ফ্রুটস, কফি মেকার উইথ কফি মাগের সেট। কি চাই বলো? কফি মেকার। ওকে। ऐसा समा ना होता कुछ भी यहाँ ना होता, मेरे हमरा সাথে কোনো মজার মুহূর্ত, মেমোরেবল কোনো ইনসিডেন্ট? ওর জন্মদিন সেলিব্রেট করলেও এখন খুব ভালো বুঝতে পারে, নিজেই নিজের হ্যাপি বার্থডে গান শুরু করে দেয়। মানে যখনই বেলুন টেলুন দিয়ে সাজানো হয়, ও যে এক্সাইটেড হয়ে পড়ে, ওর আনন্দ, সেইগুলো আনন্দগুলো দেখেই সেই আনন্দটাই আমরা শেয়ার করি। তোমাকে তো এখন টিভিতে অনেকে দেখছে, সবাই তো এখানে আসতে পারে না। তোমার মতন মা অনেকে আছেন, অনেক অনেক, যারা এখন এই মুহূর্তে প্রোগ্রাম দেখছে। তারাও সেই প্রবলেম ফেস করে, যেরকম ধরনের প্রবলেম তুমি ফেস করেছো। তুমি আমাদের সকলের সাথে একটু শেয়ার করো কিরকম ধরনের প্রবলেম ফেস আমি করেছো বলবো এবং মারা সেটাকে ওভারকাম কি করে করবে।
মা হচ্ছে সবচেয়ে বড় স্পেশাল এডুকেটর, মায়ের মতো আর কেউ হতে পারবে না। মানে যত থেরাপিস্টের কাছেই যাক না কেন, মা যদি নিজে শিখে নিয়ে মা বাচ্চার সঙ্গে কাজটা করে না, তাহলে বাচ্চার অনেক ইমপ্রুভমেন্ট হয়। তাছাড়া ফ্যামিলি সাপোর্ট তো দরকার লাগেই নিশ্চয়ই। আমাদের যে অর্গানাইজেশন অটিজম সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গলে, ওখানে পেরেন্ট ট্রেনিং দেওয়া হয়। তো ওখানে পেরেন্টসদের এইভাবে শেখানো হয় যাতে মায়েরাও নিজেরা বাচ্চাকে হ্যান্ডেল করতে পারে, কিভাবে শেখালে বাচ্চা ইমপ্রুভ করবে, মানে ডেলি লাইফে যেগুলো আমাদের দরকার সেগুলো, মানে একটা বাচ্চাকে পুরো ইন্ডিপেন্ডেন্ট করে দিয়ে যেতে পারলে যতটা দরকার সেটাই। ওকে, সাথে এবার গানের প্রশ্ন। গানটা গাওয়ার পরে প্রশ্নটা করছি। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। এইবার আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইলাম, আপনি যদি একটা রবীন্দ্রসঙ্গীত শোনান যে কোনো। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরির খেলা রে ভাই, লুকো চুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরির খেলা রে ভাই, লুকো চুরির খেলা। খুব ভালো, খুব ভালো। কি নেবে বলো? স্যান্ডউইচ গ্রিল। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি। সাথে দিই, আপনার কথা একটু বলুন। বসে মানে বসার থেকে স্ট্যান্ডিং পজিশন ওর পারতো না, আচ্ছা। তো ওটা ওকে প্র্যাকটিস করতে হয়েছে। স্টুল থেকে উঠতে পারতো, তারপরে আমি শুরু করলাম নিচু স্টুল, কিন্তু মাটির থেকে আর ওঠা, কার্পেট থেকে উঠে পড়তো, কেন ও ভাবতো ওটা কিছুর ওপরে তো বসে আছি, আচ্ছা। কিন্তু মাটির থেকে আর উঠতে পারতো না। আচ্ছা, সাইকোলজিক্যাল প্রবলেম। সাইকোলজিক্যাল। আমরা গাজিয়াবাদে থাকতাম, পাশের বাড়ির ভদ্রমহিলা ওকে ভীষণ ভালোবাসতেন, তো ওকে বললাম চল পাশের বাড়ি যাবো করে আমি তালা নিতে গেছি। ও দরজাটা খোলা ছিল, ও এক্সাইটমেন্টে ও যে দেওয়াল ধরে ধরে হেঁটে দরজার কাছে এসে না নিজে নিজেই বেরিয়ে গেল। ওই যে একা হাঁটলো, তারপরে থেকে ও হি কুড ওয়াক। ভেরি গুড। সবচেয়ে আনন্দের মুহূর্ত তো হ্যাঁ, সেটাই তাহলে। এই জিনিসগুলো আমি ভুলবো না। তারপরে ফার্স্ট যখন ও পে চেক পেলো, কিন্তু আরো আনন্দ। হ্যাঁ, ওটা তো স্ক্যান করে কম্পিউটারে রেখে দিয়েছে। এই পরিবর্তনটা দেখে নিশ্চয়ই মা হিসেবে খুবই নিশ্চয়ই প্রাউড ফিল হয়। প্রশ্ন গানের। আমি একটা গান গাইবো, অনেকগুলো শব্দ থাকবে ওই গানে, যে কোনো একটা শব্দ আপনি নিয়ে চুজ করে ওরা দিয়ে একটা গান আপনি শুনবেন। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन। থ্যাংক ইউ। এইবার আপনি চুজ করুন কোন ওয়ার্ডটা দিয়ে গাইবেন। আচ্ছা, সাवन দিয়ে বলি। একদম একদম। सावन का महीना पवन करे शोर, जियार झूमे ऐसे जैसे बलमा नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जियार झूमे ऐसे जैसे बलमा नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जियारा रे झूमे रे ऐसे जैसे बनमा नाचे मोर। ओ
सावन का महीना पवन करे शोर जियारा रे झूमे रे ऐसे जैसे बनवाना चे मोर। Thank you, thank you. খুব ভালো। সাথে দিয়ে 10 পয়েন্ট। কি নেবেন বলুন? ড্রাই ফ্রুটস নিয়ে আমার ছেলে খুব ভেরি গুড নিয়ে যান। सावन का महीना पवन करे মিনতি দি প্রচুর নিশ্চয়ই মেমোরেবল মোমেন্ট। অ্যাকচুয়ালি মেমোরেবল ডে যেদিনকে আমার ছেলে, আমি তো প্রথম থেকে বুঝতেই পারিনি ও কোনোদিনও মা বলে ডাকবে কিনা। প্রথম যেদিন আমাকে মা বলে ডেকেছিল সেদিন আমার খুব আনন্দ হয়েছিল, নিজেকে যেন ধন্য মনে করেছিলাম যে আমি মা ডাকটা শুনতে পেলাম। অ্যাকচুয়ালি যখন ও হলো তখন আমি জানতাম না যে ও মানে ডাউন সিনড্রোম বেবি হয়েছে। আমার দাদা আমার হাজবেন্ড জানতেন যে ডাউন সিনড্রোম বেবি হয়েছে। কি করে বুঝলেন? আমাকে অ্যাকচুয়ালি ক্রোমোজোমাল ডিসঅর্ডার ওরা প্রথমে ডিটেক্ট করে দেয়। ও সেটা আপনাকে 3 দিন বলেনি? আমাকে না, 3 দিন আমাকে পরে আমাকে বেবি দিয়েছিল, কিন্তু 3 মাসের মাথায় যখন আমি প্রথম ওকে নিয়ে গেলাম পোলিও ইঞ্জেকশন দিতে আর ওই পোলিও খাওয়াতে, তখন আমাকে হাউস স্টাফরা বললো এটা ডাউন সিনড্রোম বেবি। আমি ডাউন সিনড্রোম বেবি বুঝতে পারছি না। তো আপনি জানেন না অ্যাবনর্মাল চাইল্ড কতটা, কানে তখন পা থেকে মাটি সরে গেছিল যখন প্রথম শুনেছিলাম অ্যাবনর্মাল চাইল্ড। মা মা গো মা মা গো মা মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার আপ মানে ওপরে, ডাউন মানে নিচে, এইটুকুনি জানতাম যে ডাউন সিনড্রোম বেবি যে অ্যাবনর্মাল চাইল্ড এটা আমি জানতাম। তারপর তখন আপনি কিভাবে নিজেকে মনকে শক্ত যাই করলেন? হোক, তারপর থেকেই আস্তে আস্তে করে বুঝলাম যে না, আমাকে রুখে দাঁড়াতে হবে যেভাবেই হোক। অনেক অপমান সহ্য করেছি, অনেকে অনেক কিছু বলেছে, কিছুতেই সেগুলোকে ওভারকাম করে এসেছি, অনেক জয় করতে পেরেছি। মানে একটা পর স্টেপ বাই স্টেপ আমি জয় করে আজকে আমি আমার ছেলেকে নিয়ে এখানে আসতে পেরেছি, এটাই আমার কাছে আজকে বিরাট একটা অ্যাচিভ। তোমার নাম বলো? প্রীতম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ব্যাগটা নিয়ে এসো বাবু। मैं कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ यूं तो मैं আন্টিকে শুভ বিজয় বলো। সানি সানি আন্টিকে শুভ বিজয় বলো। तेरी परवाह करता हूँ माँ तुझे सब है पता है ना माँ সব বাচ্চারা বানায় বুঝি? হ্যাঁ, এগুলো সমস্ত কাটিং করে আমরাই কাপড়টা নিয়ে এসে এগুলোকে সেলাই করে ঠোরে ভেরি নাইস। ওই কিউট বলে আপনার জন্য নিয়ে এসেছি যে আপনাকে ম্যাচ করবে। খুব সুন্দর, আমি নিশ্চয়ই ব্যবহার করব। হ্যাঁ, নিশ্চয়ই ব্যবহার করবে। চলো দেবজ্যোতি, বা প্রশ্ন আপনার জন্য একটা গানের অন্তরা গাইছি, আপনি মুখটা গাইছেন। কিছু পলাশের নেশা কিছু বাঁচা পায় মেশা তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি রুচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। কিছু পলাশের নেশা কিছু বাঁচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। কবিতা হয়ে গেল। না, এটা মানে শুটটা একটু অন্যরকম হয়ে গেছে, আদারওয়াইজ কথাগুলো ঠিক আছে। কথাগুলো ঠিক আছে, নিজের মতো করে বানিয়েছেন, কোনো অসুবিধা নেই। 10 পয়েন্টস বিনোদ দিদি। কি নেবেন? হ্যান্ড ব্যান্ডটা দিয়ে দিন। সেকেন্ড রাউন্ডে পর দেখবো স্কোর। রাখি 20 পয়েন্ট, সঙ্গে কফি মেকার উইথ মাগ এবং টোস্টার। সাথী 10 পয়েন্ট, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। সাথী দি 18 পয়েন্ট, সঙ্গে মোবাইল ড্রাই ফ্রুটস। মিনতি দি 10 পয়েন্ট, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার।
আজকে যারা আমাদের সাথে খেলছেন এবং অনেক মা আছেন যারা এই মুহূর্তে আমাদের পর্দায় দেখছেন, অনেকেরই সন্তান হয়তো আজকে সেই জায়গায় যারা আজকে এখানে। আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা আপনারা রাস্তায় আছেন, বাস চালান, গাড়িতে থাকেন, স্কুলে আছেন, বাইরে আছেন, বাজারে আছেন, সব জায়গায় তারা কখনো অবহেলা করবেন না, তারা কখনো এরকম ধরনের আচরণ করবেন না যাতে মা সন্তান তাদের মনে দুঃখ লাগে। তাদের জীবনে অনেক দুঃখ এমনিতেই, আপনাদের থেকে যেন আর কোনো সময় দুঃখ না পায়, এটা আমার তরফ থেকে এবং সকলের তরফ থেকে আপনাদের কাছে আবেদন, ওদের সঙ্গে থাকুন প্লিজ। रुक जाना नहीं तू कभी हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। रुक जाना नहीं तू कभी हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। ओ राही 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 ओ राही। থ্যাংক ইউ। থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর। আমি আপনাদের সকলের কাছে একটা করে কাগজ দেব, তার মধ্যে নাম্বারস, প্রশ্ন টিভিতে। রাইট আনসার 10 পয়েন্ট, তার সাথে জি বাংলা সেনকো গোল্ড দেবে সোনার গিনি, সোনার প্যান্ডেন্ট, সোনার কানের দুল আর সোনার আংটি। নাম্বার 1 কে? নাম্বার 1 রাখি। ওকে, দেখো প্রশ্ন। রাখি শব্দ ছক, 4 অক্ষরে দুটো শব্দ বানাবে যে কোনো ভাবে, পাশাপাশি, উপর নিচ, কোনাকুনি। মাতৃস্নেহ। ওকে, নেক্সট। মানচিত্র। মাতৃস্নেহ আর মানচিত্র। দেখে নি। 10 পয়েন্ট। এসো। জি বাংলা সেনকো গোল্ড দিচ্ছে এই পেন্ডেন্ট। নাম্বার 2 আমি। সাথী, দেখো কাতলা, গাজর, ডালমুট, রাজভোগ, 4টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম বলো। তরমুজ। বুঝিয়ে দাও। কাতলার ত, গাজরের র, ডালমুটের ময় হর্ষ আর রাজভোগের মুরগির জ। ওকে, দেখে নি। একদম 10 পয়েন্ট। এসো। জি বাংলা সেনকো গোল্ড দিচ্ছে এই ইয়াররিংটা। নাম্বার 3 মিনতি দি, 3টে ছবি থেকে একটা শব্দ মিনতি দি পরপর। ফার্স্ট এটা কি ওটা? আপনার যদি প্রবলেম আপনি সামনে এসে দেখতে পারেন। কি মনে হচ্ছে? মনে হচ্ছে পুজো আর্চার সাথে রিলেটেড। আচ্ছা, ধুনো, ধূপকাঠি। হ্যাঁ, ধূপদানি। বুঝিয়ে দিন। অ্যাকচুয়ালি ধূপ, ওটা দা, আর পায়ের হাঁটুটা নি। একদম। উত্তরটা বলুন। ধূপদানি। 10 পয়েন্টস। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এগিয়ে নিয়ে। সাথীদি নাম্বার 4, দেখুন সাথীদি, অনেকগুলো অক্ষর আসবে, সব গুছিয়ে শব্দ গঠন করুন। কি মনে হচ্ছে? প্রতি গীতা। ভেরি গুড। পুরোটা কি হয়? প্রতিযোগিতা। ভেরি গুড, দেখে নিন। একদম 10 পয়েন্ট। আসুন। জি বাংলা সেনকো গোল্ড দিচ্ছে এই আংটি। থার্ড রাউন্ডের পরে স্কোর রাখি 30 পয়েন্টস, সঙ্গে কফি মেকার উইথ কফি মাগ, টোস্টার, সোনার পেন্ডেন্ট। সাথী 20 পয়েন্টস, স্যান্ডউইচ গ্রিল,
সোনার কানের দুল। সাথে দিই 28 পয়েন্টস মোবাইল, ড্রাই ফ্রুটস, সোনার আংটি। মিনতি দিই 20 পয়েন্টস, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, সোনার কিনি। যে দিদিরা আজকে আমাদের সাথে আছেন তারা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, মনে দুঃখ থাকা সত্ত্বেও আনন্দে তারা হাসছেন। তাই আমি আর নতুন করে তাদের মনে দুঃখ দিতে চাই না, তাই একটু আনন্দের সাথে সকলকে বলতে চাই যে আপনারাও আনন্দে থাকুন, আমিও একটু মনে আনন্দ পাই, কেউ আজকে এলিমিনেট হবে না। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য পুরস্কার, এটা রাখি তোমার সঙ্গে মেমেন্টো, এটা সাথে দিই আপনার সঙ্গে আপনার এই মেমেন্টো, এটা মিনতি দিই সঙ্গে মিনতি মেমেন্টো। আর জি বাংলার তরফ থেকে সোনার হার সাথীর জন্য, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার, অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার, আর উইনারের ট্রফি। সবাই ভালো থাকবেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।